এটা হচ্ছে স্যাটারডে ইভিনিংয়ের ব্লগ। দিনের বেলা তো রুমের ফার্নিচারগুলো ডাস্টিং করার সময় একদমই পাই না। এখন মা রয়েছে বলে মা ডাস্টিং করেই দেয়, কিন্তু এর আগে তোমাদের যেমন বলেছিলাম আমাদের একদম রোডের সাইডেই বাড়ি, তো এত ধুলো ওড়ে যে দুদিন পর পরই ডাস্টিং করতে হয়। আর যেমনটা দেখছো আমার রুমের অধিকাংশ ফার্নিচারই হোয়াইট কালারের। যদি ঠিকঠাক করে ঝাড়া পোছা না করি দেখতে না ভীষণ খারাপ লাগে। আর এই যে ব্যালকানিতে কয়েকটা গাছ লাগিয়েছি, আসলে আমাদের এখানে এতই হনুমানের উৎপাত, ছাদের মধ্যে কিচ্ছু লাগানো যায় না, অগত্যা ব্যালকানি ভরসা। তো যাই হোক, রুমটা একটুখানি গুছিয়ে নিলাম। আর এদিকে তো ভীষণ গরম পড়েছে, মানে মাঝখানে বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টি হওয়ার পর এখন প্রায় 3-4 দিন হলো বৃষ্টির নামগন্ধ নেই। আর স্কিনের তো 12টা বেজেই গেছে। স্কিন কেয়ার করার সময় যেহেতু একদমই পায় না, কাল যেহেতু উইকেন্ড আছে তাই হাতে একটুখানি সময় পেয়ে মুখে একটা ফেস প্যাক অ্যাপ্লাই করে নিচ্ছি। এটার মধ্যে তেমন কিছুই নেই, মানে ওই দই, বেসন আর আমার কাছে ক্যাফেনের একটা কফি পাউডার ছিল, সেই স্ক্রাবারটা অ্যাড করে নিয়েছি। এটা মুখে অ্যাপ্লাই করার পর 10 থেকে 15 মিনিট রাখতে হবে, যতক্ষণ না প্যাকটা শুকিয়ে যাচ্ছে আর কি। তার মধ্যে আমি আরও কয়েকটা টুকিটাকি কাজ সেরে নিলাম, মানে ওই কিছু জামা কাপড় কাচা হয়েছিল আর কি, সেগুলোই ওয়ার্ড্রপে গুছিয়ে রাখলাম। আর এই প্যাকটা রিমুভ করার সময় মুখে একটুখানি মাসাজ করে নিতে হবে, যেহেতু স্ক্রাবার রয়েছে তাহলে ফেসটা ভালো করে স্ক্রাব হয়ে যাবে। দেন ফেসটা ওয়াশ করার পর একটুখানি কিউকাম্বার জেল লাগিয়েছিলাম। এখন চলে এসেছি একটু বেগুন ভাজবো। আসলে মায়ের শরীরটা দুদিন ধরে একটু খারাপ যাচ্ছে, আমি বারণ করেছিলাম কিন্তু সেই শরীর খারাপ নিয়ে রুটি বানিয়েছে। এখন ডিনার টাইম হয়ে গেছে বলে আমি বললাম গরম গরম বেগুন ভেজে নিই। আর গরম বেগুন ভাজা দিয়ে রুটি আমরা সবাই বেশ পছন্দ করি। এদিকে ডিনারটা রেডি করে 3জন বসে পড়লাম। আজ ডিনারে ছিল গরম গরম বেগুন ভাজা, রুটি আর বোঁদে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।